আমরা শেখ হাসিনাকে হটিয়েছি, নিঃসন্দেহে অসাধারণ একটা ঘটনার পর ভীষণ প্রয়োজন ছিল, সেটা আদৌ হতে পারতো কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল, কিন্তু হয়েছে, আপনাদের কারণে হয়েছে, আমরা অনেকে মিলে আন্দোলন করেছি বলে হয়েছে। কিন্তু যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলায় তাহলে ওপরের মানুষকে বদলে পরিবর্তন আনা যাবে আমি বিশ্বাস করি না। এবং সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা একেবারে নিশ্চিত করা যে শুধু গদিতে কে আসলো কে গেল সেটার দিকে না দেখে রাজনৈতিক সংস্কৃতি বদলালো কিনা। কারণ আমি যতক্ষণ না আমার নিজের দেশে মেরুদণ্ড সোজা রেখে জোর গলায় যা বলার প্রয়োজন বলতে পারবো, ততক্ষণ সত্যিকার অর্থে আমি স্বাধীন বাংলাদেশ পাইনি। এবং এটা এখনো আমাদের মনে রাখতে হবে যে ঠিক আছে, এই পরিবর্তনগুলো হয়েছে, ভালো ভালো হয়েছে, কিছু জায়গায় আমাদের দুশ্চিন্তা রয়েছে, কেন হচ্ছে না সেই প্রশ্নগুলি থাকছে, কিন্তু আমাদের পাশের দেশের প্রভাব ভুলে যাবার কোনো কারণ নেই। এবং এই পাশের দেশের প্রভাব শুধু তারা যে ওখান থেকে যা করছে তা না, তাদের অনেক মানুষ এখানে আছে যারা এখানে বসে বসেই অনেক কিছু করছে, সেটাও মনে রাখা দরকার। আমরা এই আমাদের বন্ধুদের থেকেই শুনেছি, ফারুকের থেকে, অন্যান্যদের থেকে শুনেছি যে আমলাদের কারণে খুব বেশি কিছু করা যায় না। সেই আমলারা কিন্তু এখনো আছে, সেই আমলাগুলি সরে যায়নি, তারা বহাল তবিয়াতে আছে এবং তারা তাদের ব্যবসাও করে যাচ্ছে, তাদের রাজনীতিও করে যাচ্ছে। এই জিনিস আমরা বদলাতে পারিনি। এবং সত্যিকার অর্থে আমরা জনগণ যখন না একেবারে একটা দৃঢ় অবস্থান রেখে বলতে পারবো যে কেউ, শফিক ভাই শক্তিশালী কথা বললেন যে কেউ পার পাবে না, কিন্তু পার তো পাচ্ছে, পার তো পেয়েছে, পার তো পাচ্ছে, নিরন্তর মানে পার পেয়ে যাচ্ছে। এই জিনিস অস্বীকার করার উপায় নেই। এবং পার পেয়ে যাচ্ছে কারণ আপনার আমার সেই গলাটা নেই, আমরা বলতে পারছি না বা মনে করছি বলতে পারছি না। এটা সত্য যে শেখ হাসিনা প্রচণ্ড নিপীড়ন করেছেন, কিন্তু নিপীড়ন করে পার পায় অনেক মানুষের নীরবতার কারণে, এবং সেই জিনিসটা ভুললে চলবে না। এবং সেই নীরবতার মধ্যে আমাদের আশেপাশের অনেক মানুষও রয়েছে, এবং সেই জিনিসটা আমরা যদি সারাক্ষণ মনে না করিয়ে দেই, এবং আজকে যেই মানুষকে আপনি মঞ্চে ডাকছেন, যেই মানুষ সুন্দর বক্তৃতা দিচ্ছে, সেই মানুষটা আসলে কি করেছে, তার নীতিটা কোথায়, কার জোরে সেই মঞ্চে আসতে পারছে, কার সহায়তা আসতে পারছে, কার ব্যাংক ব্যালেন্সের কারণে এই মানুষগুলির শক্তি, এই মানুষগুলির খুঁটি, সেটা আমাদের প্রশ্ন করতেই হবে। এবং সত্যিকার অর্থে আমরা যদি স্বাধীন বাংলাদেশ চাই, আমরা যদি সেই জায়গায় যেতে চাই, আমাদের নিঃসন্দেহে একটা মেরুদণ্ড সোজা রাখার মতন সরকার রাখতে হবে, যেটা কাউকে ভয় পায় না, পাশের দেশকে ভয় পায় না, বড় দেশকে ভয় পায় না, এবং সেইভাবে চলতে পারে। এই জায়গায় আমি বিশ্বাস করি আমরা আসতে পারবো, কারণ আপনারা দেখিয়ে দিয়েছেন, আপনারা প্রমাণ করেছেন। এবং আমি দু এক সময় যেই কথাগুলি বলি সেটা নিয়ে অনেক সমালোচনা করা হয়, তাতে কোনো সমস্যা নেই, সমালোচনা করা ভালো জিনিস। কিন্তু আমি বলি এই কারণেই যে সত্যিকার অর্থে আমরা যতক্ষণ না প্রত্যেক নাগরিক মনে করবে আমি একটা স্বাধীন দেশে বাস করি, আমি যা বলার দরকার বলতে পারি, আমি যেভাবে চলতে পারি, আমার প্রতি আমি যদি কোনো অন্যায় করি তাহলে সুবিচার হবে, কিন্তু আমার বিনা অন্যায় আমার প্রতি কোনো অন্যায় হবে না, এই জিনিস যাতে আমি বলতে পারি। আমি কার সমালোচনা করলাম, কিভাবে করলাম, কোন কাপড় পরলাম, কোন মঞ্চে গেলাম, কাকে ফুল দিলাম না, কার গাড়ির পেছনে দৌড়ালাম না, সেগুলি বিষয় হতে পারে না। আরেকটা জিনিস আমি বলি, সেটা দিয়েই শেষ করব, কারণ আমি অবশ্যই বিশ্বাস করি যে অনেক ক্ষতি হয়েছে এই এতগুলি বছর ধরে, যে অন্যায় হয়েছে সেটার কারণে আমাদের আদালত ধ্বংস করা হয়েছে, আমাদের প্রশাসন ধ্বংস করা হয়েছে, আমাদের মিলিটারি ধ্বংস করা হয়েছে, পুলিশ ধ্বংস করা হয়েছে, কিন্তু আমি সত্যিই মনে করি সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার ধ্বংস। অন্যগুলি মেরামত করা যাবে, আমরা যদি সেইভাবে কট্টরভাবে সেইভাবে ভূমিকা রাখি, সেইভাবে আমাদের অবস্থান ঠিক রাখি, এটা করে তারা পার পাবে না। কিন্তু শিক্ষা ব্যবস্থায় যে ধ্বংস হয়েছে সেটাকে মেরামত করতে আমাদের প্রজন্ম চলে যাবে। এবং যেই জায়গায় সত্যিকার অর্থে মেধা কোনো ব্যাপারই না, কোটার ব্যাপারটা ছিল কি, মেধার জন্য তো লড়াই ছিল,
এবং সেই মেধাই তো শিক্ষা ব্যবস্থার মধ্যে চলে গেছে। কারণ এখন দলীয় আনুগত্য ছাড়া আর কোনো প্রয়োজন থাকে না উপরে ওঠার। শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা ছিল, কিছুটা এখনো আছে, দুঃখজনক হলেও কিছুটা আছে। কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় হতে হবে। আমি এগোবো কি এগোবো না নির্ভর করবে আমি কতটা শ্রম দিয়েছি, আমার কতটা মেধা আছে, এবং সেটাই একমাত্র মাপকাঠি হওয়া উচিত। আমি কার চাচাতো ভাই, মামাতো ভাই, কার বন্ধু সেটা হওয়ার দরকার নেই। কে আমার জ্যাক আছে সেটা হওয়ার দরকার নেই। আমি কত টাকা দিয়ে এই চাকরিটা পেয়েছি সেটা হওয়ার প্রয়োজন নেই। এবং এই জিনিসগুলো যদি আমরা মৌলিকভাবে বদলাতে না পারি, সত্যিকার অর্থে আমরা বিচার পাবো না। সেই বিচারই আমরা চাই। আপনারা অনেকগুলি মানুষ রক্ত দিয়েছেন এই বিচারের জন্য, এবং এই বিচার আমাদের দাবি।